যেটা ওই ইসে করেছে। দাঁড়াও। থেকে আমরা ঘরছাড়া ছিলাম এবং এই সময় বিজেপির খড়দা মণ্ডল 2 এর জেনারেল সেক্রেটারি শুভঙ্কর দত্ত, তার সাথে ছিলেন সদস্য পিন্টু শিবাশিস দাস এবং এছাড়াও ভুয়ো আইনজীবী দীপঙ্কর চক্রবর্তী। এরা তিনজনে মিলে আমার মাকে প্রেশার দিতে থাকে 5 লক্ষ টাকা দেওয়ার জন্য, যাতে আমরা দুই ভাই বাড়িতে ঢুকতে পারি। এর পরবর্তীকালে আমার মা 1 লক্ষ টাকা জোগাড় করে ওদেরকে দেয়, কিন্তু তারপরে ওরা মানে না, আমাদের বাড়িঘর ভাঙচুর করে, মারধর করে। লয়ার হিসেবে যেটা করার কর্তব্য, একটা নেতা বা ছোটোখাটো লোক যদি ধরা পড়তো তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, তাদেরকে আমি ছাড়াতাম। সেটা আমার প্রফেশনাল কাজ ছিল, সেটার জন্য আমি পয়সা পেতাম, সেটা ফিসের বিনিময়ে করতাম। কিন্তু ওরা সেটাকে পার্সোনালি নিয়েছে, প্রফেশনাল আর পার্সোনাল ম্যাটারের মধ্যে ওরা গুলিয়ে ফেলছে। আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকার সঙ্গে রয়েছি আমি ধৃতরাষ্ট্র। আজকের আমাদের নিবেদন, ঘরছাড়া নেতাকে ঘরে ফেরানোর সেটিং, 1 লক্ষ টাকা ঘুষের অডিও ভাইরাল, গ্রেপ্তার 2 বিজেপি নেতা। কি জানতে চান কোথাকার বিজেপি নেতা, কিসের অডিও, কাকে ঘরে ফেরানোর প্রতিশ্রুতি, সেটিং, এগুলো জানতে চান তো? এই সব খবরটা কিন্তু আমাদের আমরাই টেলিকাস্ট করি, আমরাই প্রথমে দেখাই। আমাদের ক্রাইম রিপোর্টার এই সংবাদটা আপনাদের সামনে তুলে ধরেছিলেন, যে সংবাদের কথা আপনাদের মনে আছে, যে খড়দা বিধানসভা, পানিহাটি পুরসভা, মহেন্দ্রনগর, এই এলাকার যে নেতা ছিলেন, তৃণমূল নেতা এবং আইনজীবীও বটে, তাকে এলাকা ছাড়া করা হয়েছিল এবং তার ভাইকে এলাকা ছাড়া করা হয়েছিল। সেই এলাকা ছাড়া হওয়ার পরে 3 জন বিজেপি নেতা, মাথায় একজন আছে, তিনি এখনো পুলিশের নজরে আসেনি। কিন্তু আমরা যে অডিওটা ফাঁস করেছিলাম, সেই অডিওতে যাদের কথোপকথন, যাদের ছবি আমরা দেখিয়েছিলাম, সেই খবরের জেরে টনক নড়েছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের, এবং ঘোলা থানা তড়িঘড়ি সেই 2 জনকে গ্রেপ্তার করে ব্যারাকপুর আদালতে চালান দিয়ে 3 দিনের জন্য পুলিশ হেফাজতে নিয়ে এসছেন। আসুন আগে যে তাদেরকে কোর্টে যে পাঠানো হয়েছিল সেই ছবিটা আমরা দেখাই, তারপরে আমরা আসছি ঘটনার সঙ্গে। দেখে নিন সেই ছবি, আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং ব্যারাকপুর আদালত থেকে সংগ্রহ করে নিয়ে এসছেন। কি চিনতে পারলেন এদের? আমরা এবার ওদের আসল ছবি দেখাচ্ছি, যে ছবিটা দেখলে আপনারা চিনতে পারবেন। কারণ পুলিশ ধরার পরে সারা রাত তো লকআপে ছিল, তারপরে কোর্টে গেছে, সারা রাত ঘুম হয়নি, একটু চোখ ঠোক হয়েছে, একটু চিনতে আপনাদের বোধহয় অসুবিধা হয়েছে। আমরা একটু চিনিয়ে দিই, কি বলেন আপনারা? চিনে নিন। আমরা প্রথম যাকে আপনাদেরকে দেখাচ্ছি লাল গোল বর্ডার দিয়ে, তিনি হচ্ছেন বিজেপির খড়দহ 2 নম্বর মণ্ডলের সম্পাদক শুভঙ্কর দত্ত ওরফে গ্রিল শুভঙ্কর। তার ছবি, আচ্ছা শুনবেন সেই অডিওটা, সেই অডিওটা আর একবার শুনুন, কিভাবে তার মায়ের কাছে তার মা বলছে যে 50,000 টাকা দিতে চাইলাম, তোরা বললি যে 1 লক্ষ টাকা দাও, বাড়িতে ঢোকাবো, ঢোকাচ্ছিস না। শুনুন সেই অডিও। আরে ভাই কি করলি বলতো তুই? এই মাত্র শানু ফোন করছে, এত ফোন করিস না, কালকে দেখছি আমি, কালকে ভোট এই বসার চেষ্টা দেখছি করছি। টাকাটা নেওয়ার সময় তখন তো বললি না যে দেখছি, তখন বলি 1 হাতে টাকা নেবো আর 1 হাতে করে দেবো। এরকম কোনো ব্যাপার নাই,
তোরে তো পিন্টু রতন বলছে যে তুই আসলেই ওরা আসবে, ওরা তো আরে পিন্টু আমার আসলে আমি ছিলাম না, আমি তুই ছিলি ঢুকলাম না, 10টার তোর তো সময় আমি ফোন বাড়িতে। করেছিলাম, তুই তো বললি যে 9টার সময়, আমি তো দেখলাম তুই 9টার সময় বাড়ি এলি, আবার বউরে আনতে গেলি, তারপর নিয়ে আসলি বাড়িতে 2 ঠাকুর মিনিট, পূজা আছে, 2 বউরা আনতে মিনিট যাবো না? শোন আমি না, হ্যাঁ হ্যাঁ মিথ্যার হ্যাঁ, না না সে ঠিক আছে, আশ্রয় নিই না। তুই 2 মিনিট এসে এইটা একটু মিটিয়ে দিতে পারতিস না, এটা লেখাপড়ি করে আরে ক্লাবের কাগজটা নিয়ে যেতে পারলি কালকে না? ওদের সাথে কথা বলছি, রোজই তো ওরা কালকে, বলেছে কালকে তো যখন সারা কোন পিন্টু, দিন, কোন পিন্টু বলেছে? এই আমাদের পাশের বাড়ি পিন্টু? না না লাবণীর দাদা, তাহলে লাবণীর দাদা তুমিও তো কিন্তু। গন্ডগোলটা করছে। ঠিক আছে, কালকে সপ্তমদাকে নিয়ে আমি কথা বলছি। হ্যাঁ ওই আমাদের 1 লাখ যাচ্ছে। টাকা তো পিন্টুরে দিছি, তাহলে পিন্টু এখন ফোন ধরছে না কেন? হ্যাঁ তারা কিছু মানে লোক এরা হ্যাঁ আমি 1 লাখ টাকা দিলাম, আর বললো টাকা যেই হাতে নিল বললো সন্ধ্যাবেলা করে দেবে, সেতে সন্ধ্যা গেল, রাত্রি গেল, আজকে সারাদিন গেল, কি ব্যাপারটা বলতে এরকম করার মানেটা কি? টাকাটাও নিল, 1 লাখ টাকা নিল, যে নিয়ে করে তোরা কী চাইছ? তাহলে কি আমার ছেলেটাকে মারবি? কি করবি বল? আমি মা হয়ে আমি তো আর পারছি না। কথাবার্তা বলছিস কেন? আমার বল, আমি তো মা, আমি তো মা, সেটা কি তো আমি করবো আমি বুঝতে বল? পারছি। তোর এই কথার কোনো মানে নাই কিন্তু। আমি তো মা, আমি কি করবো কেউ বল? ওকে তোরা মারবে না, কেউ মারবে না, কেউ ওর তোরা সঙ্গে তো ঝগড়াও করবে না, আমি বললি, বলছি। তোরা তো বললি আমার করে আরে দিবি, তাহলে ভাই, 2 এরা মিনিটের সবাই কথা কাজ করে মিটিয়ে খায় দিচ্ছিস তো। না কেন? সবাই দিনের বেলা কাজে থাকে, আমি নিজে সময় পাচ্ছি না একদম। রাত্রির বেলা কর, আমি তো বলছি 9টা, 10টা, 11টা, পাশে দিয়ে পাশে কালকে বাড়ি। আমি কথা বলছি। রোজই তো, কালকেও বললি কথা বলছি কথা বলছি, আজকেও বললি কথা বলছি বলছি, আমার একটু নিস্তার দে, আমার একটু নিস্তার দে, আমার ছেলে দুটার একটু নিস্তার দে, আমার ছেলেরা তো চোর গুন্ডা বদমাইশ না? হ্যাঁ আরে ভাই, তোর পাড়ার লোককে কিছু করেছে তোর ছেলেকে? করছে তো, সেই তো আর কি এবার ওই আরেকজনকে যেটা আপনারা দেখলেন, একজন তো শুনলেন, আরেকজনকে যেটা দেখলেন, এনার নাম হচ্ছে সুভাষিস দাস ওরফে পিন্টু। তার ছবিটাও দেখুন। আমরা কেন দেখাতে চাই যে রাজনীতি হচ্ছে দেশ সেবা, রাজনীতি হচ্ছে মানুষের সেবা। আমরা যখন দেখি আমাদের এই রাজ্যের একসময় স্বাস্থ্যমন্ত্রী ছিলেন, বিরোধী দলনেতা ছিলেন সূর্যকান্ত মিশ্র ডাক্তার, তার যে জীবন দেখি, তার যে আদর্শ দেখি, যে আদর্শ আমাদের মুগ্ধ করে। আমরা যখন ইতিহাসের পাতায় পড়ি দেশবন্ধু চিত্তরঞ্জন, বিনয় বাদল, দীনেশ, ক্ষুদিরাম, সুভাষচন্দ্র বসু, ডক্টর বিধানচন্দ্র রায়, এই সমস্ত রাজনীতিকদের জীবনী যখন আমরা পড়ি, আমাদের শরীর শিহরিত হয়ে যায় তাদের নামের সঙ্গে। কারণ তারা ছিলেন নিজে ত্যাগ স্বীকার করে অপরের কৃচ্ছ সাধন করতেন। কিন্তু আজকালকার নেতা চুনোপুটি, আরে ভাই মণ্ডলের সম্পাদক, সেও 1 লক্ষ টাকা ঘুষ নিচ্ছেন একজনকে বাড়িতে ফিরিয়ে দেবেন বলে। এগুলো তো আমাদের কথা নয়, একেবারে অডিও কনভারসেশন যেটা হয়েছিল সেটাই আমরা তুলে ধরছি। এবার দেখুন আর একজন ফেরেববাজকে আমরা দেখাচ্ছি, যিনি আইনজীবী বলে নিজেকে পরিচয় দেন। সেও এখন দেখছি গলায় এবিপিপির কার্ড লাগিয়ে ঘুরছে। আমরা তো দেখেইছি যে একজন ওই রামকৃষ্ণ সেবা সংঘের একজন মহারাজের সাথে চিটিংবাজি করতে গিয়ে ধরা পড়েছেন, এখন জেলে আছেন। আরও অনেক বহু অভিযোগ তার বিরুদ্ধে জমা পড়েছে। সেই লোকটি হচ্ছেন দীপঙ্কর চক্রবর্তী ওরফে শানু। তিনিও, তারও একটা অডিও রয়েছে, সেই কেসে নিশ্চয়ই তিনিও সুন অ্যারেস্ট হবেন। ঠিক আছে, সেই অডিওটা আপনারা শুনুন। বলছি কি, দেখ কিরকম করলো, এরকম টাকাটা নিল, এরকম জোর জবরদস্তি করে। আরে বাবা, তুমিও তো আরেকজন পাগল করে দিচ্ছ। ওরা তো, ওদের তো মিটিং হয়ে যাওয়ার পরে কি ওরা বাড়ি ছাড়া চলে যাইতো বলো তো? না তোমার বাড়িতে মিটিংটা হয়ে যাওয়ার পরে কি সন্তুরা আবার বাড়ি ছাড়া অন্য কোনো জায়গায় চলে যেত? তুমি কি টাকাটা দিচ্ছ কি মিটিংটা শুরুর জন্য? থাকুক না বাড়িতে, মিটিংটার অসুবিধা কিসের হচ্ছে? ওই তো খালি ওইটুখানে একটা হিসাব, ওই হিসাবটা নিতে কি হয়েছে? আমরা তো থাকবো বললাম, প্রবলেম কি আছে? ওরা বাড়িতে থাকবে, কোনো অসুবিধা হলে ওরা তো দায়িত্ব নেবে। কোনো একটা ঢিল বা কেউ খিস্তি দিচ্ছে কিছু বলো তো? না সেটা তো না। তাইলে ওইটুখানে একটা বলতে হিসাবটা সে না, কালকে এই- নেবে বলছে যখন না, না, এখন ঠিক আছে। বেশি জোরাজুরি করা যায় ওরে? না জোরাজুরি করা যায় না, ঠিক আছে, কিন্তু জোরাজুরি করে টাকাটা নিল, বললো, তাহলে ঠিক এখন আছে। যদি না আসলো কি করে? ও ঠিক আছে, সেটাই, কালকে আমি শানু যেভাবেই হোক কালকে কিন্তু করাইয়া কালকে দিবি। করে দেবে, করবে, কালকে করবে। আগের দিনই হয়তো তুমি ওই যে হাফ দেওয়া বলছো, ওই জন্য আগের দিন করে নাই, ওই পরের দিন ওটা টাইম নিয়ে গেছে। যাই হোক, আজকে আবার ওদের কোন হিসেব তা আজকে হচ্ছিল তো আমি সেই ফুল জন্য দিলাম, আমি তো ফুল টাকাটা দিলাম আজকে, তাহলে আজকে তাহলে না। দিচ্ছ, ও কালকে করে দেবে, চিন্তা নাই। ওরা বাড়িতে থাকুক না, কি অসুবিধা ওদের? কেউ কিছু বলছে ওদের?
না সেইটা না, তাহলে বলছে আজকে বাইরে টাকাটা, যে দাও, টাকাটা হিসাব তুমি শেষ। দাও, হ্যাঁ, দুপুরবেলা হিসাব সন্ধ্যাবেলা কালকে- আমি দিয়ে দেবো। ঠিক আছে, এই তো। হিসাব কালকে নিয়ে নেবে, হিসাবটা সন্ধ্যাবেলা কি, হিসাবটা তো খালি নেবে, অসুবিধার কি আছে? হ্যাঁ দেখ, হিসাবটা লিখা খালি দেবে নেবে, বললো, অসুবিধা- লিখা দেবে বললো, সেইটাও বলছি, দিল একটা না। কথা, এই না, হ্যাঁ। এসব ফালতু ডায়লগ। একটা কথা বলছি, শোনো। সোনপুর ওইখান থেকে কি কেউ থুতু দিছে, জুতা ছিল আমার? কোথায়? বলো তো। ওই যে ক্লাবে যখন এসেছিল, ওই যে মিটিং এসে দরকার থুতু দিছে। মারাচ্ছিস। আমাকে কিন্তু একজন কথা বলছি, আমার কে বলছে? বলছে থুতু দিছে, এই করছে, সেই করছে, হাজার কথা আমার শুনতে হয়েছে। ওই ভিড়ের মধ্যে কে কি করছে আমরা তো দেখিনি। থুতু দিছে, এই করছে, এইসব করছে। আমি না, এসব শুনলাম, আমি তোমায় জিজ্ঞেস করলাম, আমি ছিলাম না, আমি জানতাম না এইসব ব্যাপার। না বলে ফোন করছে। ঠিক আছে। যাই হোক, হ্যাঁ, তোমার- কালকে আমি তোমায় কি বলি, আমি তোমায় কি বলি শোনো। কি? ওই তো হিসাবটা, ওরা তো বাড়িতে থাকবেই, হ্যাঁ। হিসাবের সাথে বাড়ির সাথে কি তো সম্পর্ক? না। হিসাবটা সে কালকে বলছে, কালকে নিয়ে নেবে, অসুবিধা কি আছে? ওরা বাড়িতে থাকুক, কালকে একটা দিন বেশি বাইরে বেরানোর দরকার নেই, কালকে দিয়ে বাইরে কাজে বেরাবে, সব কিছু, অসুবিধার কি আছে? না, আমার এই যে কথাটা এত যারা এখনই দিয়ে যাও, এখনই দিয়ে যাও, আমরা সন্ধ্যাবেলা করে দিয়ে যাবো, সন্ধ্যাবেলা করে দেবো, সেই কথাটা তো রাখলো না। সেইটাই আমি তোকে বলতে চাই, আর কিছু আমি বলতে চাই না। অসুবিধার কি আছে? আমরা তো থাকবো, যখন ও বলছে কালকে দিনটা হ্যাঁ, দেখি না। আমি 50,000 দিতে চাইলাম, সে হাতে নিল না, বললো না 1 লাখ দাও, সন্ধ্যাবেলাই করে দেবো। ঠিক এই আছে, 1 লাখ অস্বীকার কি টাকা কেউ দেবো। কেউ কি অস্বীকার করছে? না 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 না, কেউ অস্বীকার করে না, টাকা অসুবিধার নিয়ে কি কেউ আছে? অস্বীকার করে নাই। তাহলে অস্বীকার করে নাই যখন, অস্বীকার কি আছে? তুমি থাকো, কালকে যখন বলছে হিসাব দেবে, হিসাব নিয়ে আসবে, আমিও থাকবো, মাও থাকবো, যা বলছি কথাই কথা। আপনারা শুনলেন। এবার আমরা এই সংবাদটা পরিবেশন করার পরেই আমাদের এই সংবাদটি ভাইরাল হয়ে যায়, সমগ্র খড়দহে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং চাঞ্চল্যের সৃষ্টি হওয়ার পরেই ব্যারাকপুর পুলিশ কমিশনারের নজরে আসে। ব্যারাকপুর পুলিশ কমিশনারের নজরে আসার সঙ্গে সঙ্গেই ঘোলা থানায় নির্দেশ চলে আসেন এবং ঘোলা থানায় এখন যিনি ওসি আছেন কৌশিক দাস, যিনি চেষ্টা করছেন নিরপেক্ষতার সঙ্গে থানাটা চালাতে, নিরপেক্ষতার সঙ্গে থানাটা চালাতে। যে থানাকে একসময় তৃণমূলের পার্টি অফিসে পরিণত করেছিলেন বিশ্ববন্ধু চট্টরাজ, সেই থানাকে নিরপেক্ষতায় নিয়ে আসতে অনেক কালঘাম ছুটে গেছে কৌশিক দাসের। এখনও পুরোপুরি পারেননি, এখনও ঢুকে আছেন বিশ্ববন্ধুর 2-4 জন লোক, চেষ্টা করছেন, কাজ করছেন। তিনি কিন্তু এই রেকর্ডিং অডিও শোনার সঙ্গে সঙ্গেই ওই 2জনকে গ্রেপ্তার করেন, সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করেন। এই অডিও যেটা আমরা প্রকাশ করেছিলাম, যেটা আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং সংগ্রহ করেছিলেন, ওই যে তৃণমূল নেতা আইনজীবী সন্তু দাস, তার মায়ের কাছ থেকে, একটা বৃদ্ধা মা, তার কাছ থেকে 1 লক্ষ টাকা উৎকোচ নেওয়া হয়েছে সেটিংয়ের জন্য, ছেলেদের ঘরে ফেরাবেন। ভাবতে পারছেন, এইটা লজ্জায় ফেলে দেবে আমাদের এই রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে, লজ্জায় ফেলে দেবে রাজ্যের বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্যকে, যে কাদের নেতা বানিয়েছেন। 2 মাস যেতে না যেতেই সেটিং করে মানুষকে তাড়িয়ে, এটা তো তৃণমূলের কালচার ছিল, সেই কালচার মানে বিজেপিতেও কিভাবে প্রবেশ করলো, নিশ্চয়ই তারা ব্যবস্থা নেবে তাদের দলীয়ভাবে। দেখুন, ধরা পড়েছে। আমরা খুব ভালো লাগছে, আমরা যে ঘাম ঝরিয়ে পেটে গামছা বেঁধে আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং ঘুরে ঘুরে নিজের জীবনকে বাজি রেখে এই ধরনের খবর সংগ্রহ করে নিয়ে আসেন সমাজের জন্য, মানুষের জন্য, এবং সমাজ, মানুষ যদি তা গ্রহণ করে, আইন যদি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়, তখন সেই খবর পেলে অবশ্যই ভালো লাগে। আমাদেরও ভালো লাগছে এই কারণেই যে খবরটা অনেকেই প্রথমে প্রকাশ করতে চায়নি ভয়ে, কিন্তু আপনারা তো জানেন যে আমরা নির্ভয়ে কাজ করি, আমাদের ভয় বলে কিছু নেই, কারণ আমরা মনে করি যেদিন মৃত্যু আছে সেদিন আমাদের মরতেই হবে, কোনো শক্তি নেই সেই মৃত্যু থেকে আমাদের আটকাতে পারে। কারণ আমাদের যখন জন্ম হয়, সেই জন্মের সময় মৃত্যুটাও অবসম্ভাবী হয়ই। আপনারা তো জানেন এই ঘটনা, গীতাতে লেখা আছে। আর বেদে দেখবেন আরেকটা কথা আছে, যে যারা রাজনীতি করতে আসবেন তাদের ল্যাঙ্গট বা লেংটি পরে রাজনীতি করতে আসতে হবে, লেংটি পরলে লেংটির কোনো পকেট থাকে না। আমরা কিন্তু রাজনীতি করতে আসিনি, আমরা এসেছি আমাদের সমাজকে সফেদ করার জন্য, আমরা এসেছি সমাজের যে অনাচার, ভ্রষ্টাচার, ব্যভিচার দূর করতে। সেই জন্য আমরাও লেংটি পরে এসেছি, লেংটি পরে এসেছি বলেই আমরা নির্ভয়ে কথা বলতে পারি, নির্ভয়ে আমরা তুলে ধরতে পারি, এবং আমাদের
এই ধরনের খবর আপনারা প্রতিনিয়ত আপনারা দেখবেন। অভিযুক্তরা যেহেতু জেলে রয়েছে, তাদের বক্তব্য এখনও পাওয়া যায়নি, ফিরে আসুক, জেল থেকে ঘুরে আসলে তারপর তাদের বক্তব্য নেওয়া যাবে। কিন্তু এখন তাদের বক্তব্য ছাড়াই আমাদের এই খবর দেখাতে হচ্ছে। মনে রাখবেন, আদর্শ তিতুমির পত্রিকা কিন্তু কোনো বাবুদের কাছে তাদের লেজুর বাঁধা নয়। আপনারা এই খবরকে শেয়ার করবেন, বেশি বেশি করে মানুষের কাছে পৌঁছবেন, মানুষ কমেন্ট করবেন, আপনার আমাদের কমেন্ট করে জানাবেন যে আপনার কি মনে হয় যে এই ধরনের অন্যায় কাজ অবিলম্বে বন্ধ করা দরকার কিনা। বিড়ালের ঘণ্টা বাঁধার জন্য বিড়ালের গলায় কেউ থাকুক বা না থাকুক, আদর্শ তিতুমির পত্রিকা রয়েছে, সংবাদ তিতুমির রয়েছে, তিতুমির নিউজ বাংলা রয়েছে, সর্বোপরি আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং রয়েছে। আজ এ পর্যন্ত, ভালো থাকবেন, আমাদের প্রণাম, আমাদের নমস্কার নেবেন।